কোষের মস্তিষ্ক বলা হয় কোনটিকে? কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। কোন কোষে নিউক্লিয়াস থাকে না? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে? চারটি অপশন দেখতে পাচ্ছেন। অ্যান্সারটা হবে পেশি কোষে একাধিক নিউক্লিয়াস থাকে। প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে কি বলা হয়? প্রাণীর বহু নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় সিনোসাইট। ক্লোরোফিল অণুর উপাদান কোনটি? ক্লোরোফিল অণুর উপাদান ম্যাগনেসিয়াম। নিচের কোন রঞ্জক পদার্থের জন্য ফুল বিচিত্র বর্ণের হয়? ফুল বিচিত্র বর্ণের হয় ক্রোমোপ্লাস্টের কারণে। মাইটোকন্ড্রিয়াতে কত ভাগ প্রোটিন থাকে? 24তম বিসিএস আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াতে 73% প্রোটিন থাকে। কোনটির জন্য পুষ্প রঙিন ও সুন্দর হয়? 40তম বিসিএস আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুষ্প রঙিন ও সুন্দর হয় ক্রোমোপ্লাস্টের কারণে। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ কোষের অস্বাভাবিক বৃদ্ধি। লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর কোনটি? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যান্সারটা হবে ব্যাকটেরিয়া, লিপিড, প্রোটিন ও পলিমার দিয়ে তৈরি কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষ প্রাচীর তৈরি কাইটিন দিয়ে। সকল সজীব কোষে কি থাকে? সকল সজীব কোষে সাইটোপ্লাজম থাকে। কোষের শক্তি উৎপাদন করে কোনটি? অর্থাৎ কোষের শক্তি উৎপাদনের শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। মাইটোকন্ড্রিয়ার কোষে কি ধরনের অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়ার কোষে শ্বসন অঙ্গাণু থাকে। প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কোনটিকে? প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোসোমকে। জীবকোষের কোন স্থানে প্রোটিন সংশ্লেষণ হয়? প্রোটিন সংশ্লেষণ হয় রাইবোসোমে। কি কারণে সবুজ টমেটো পাকলে লাল হয়? সবুজ টমেটো পাকলে লাল হয় ক্লোরোপ্লাস্ট রূপান্তরিত হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হলে। সবুজ ফল পাকলে রঙিন হয় কেন? অ্যান্সারটা হবে জ্যান্থোফিলের উপস্থিতির কারণে। সবুজ টমেটো পাকার পর লাল হয় কেন? তো বিভিন্ন কারণে হয়। তো এখানে অ্যান্সারটা আছে ক্লোরোফিল তৈরি বন্ধ হওয়ার কারণে সবুজ টমেটো পাকার পর লাল হয়। কোষের প্রাণশক্তি বলা হয় কোনটিকে? কোষের প্রাণশক্তি বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। সবুজ প্লাস্টিকের নাম কি? সবুজ প্লাস্টিকের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। পাকা ফলের রং হলুদ হয় কোন রাসায়নিক পদার্থের আধিক্যের কারণে? অ্যান্সারটা জ্যান্থোফিল বেশি হলে। কোনটি দেহকোষ নয়? স্নায়ুকোষ, ত্বক কোষ, লোহিত রক্তকণিকা দেহকোষ, কিন্তু শুক্রাণু দেহকোষ নয়। অ্যান্সারটা হবে শুক্রাণু। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন। আদিকোষ কোনটি? অর্থাৎ নিচের কোনটি আদিকোষ? সো আমরা সকলেই জানি ব্যাকটেরিয়া আদিকোষ। একটি ব্যাকটেরিয়া কয়টি কোষ দ্বারা গঠিত? একটি ব্যাকটেরিয়া একটি মাত্র কোষ দ্বারা গঠিত। কোষ আবিষ্কার করেন কে? কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোনটি এককোষী প্রাণী? চারটি অপশন দেখতে পাচ্ছেন। সো অ্যামিবা এককোষী প্রাণী। মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি? মানবদেহে ক্যান্সারের মূল কারণ অনিয়মিত কোষ বিভাজন। মাইটোসিস ডিভিশন কি? মাইটোসিস ডিভিশন হয়
সোমাটিক সেলে। মানুষের শরীরে কোনো স্থানে ক্যান্সার হলে সেখানে কি হয়? যদি কোনো স্থানে ক্যান্সার হয় সেখানে দ্রুত কোষের সংখ্যা বেড়ে যায় অর্থাৎ বৃদ্ধি পায়। জরায়ুর কোন স্তরে ব্লাস্টোসিস্ট পতিত হয়? অ্যান্সার দেবে অ্যান্ড্রোমেট্রিয়ামে। জীবদেহে কয় প্রকার কোষ বিভাজন ঘটে? 3 প্রকার কোষ বিভাজন ঘটে। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন কোষ বিভাজনে? অ্যান্সার দেবে মিওসিস কোষ বিভাজনে। ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন হয়? ব্যাকটেরিয়াতে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। প্লাস্টিড কোথায় থাকে? প্লাস্টিড থাকে সাইটোপ্লাজমে। কোষ হল জীবের মৌলিক গঠনগত ও কার্যগত একক। এই মতবাদটি কে প্রদান করে? এই মতবাদটি প্রদান করে ডি রবার্টিস। আদিকোষের ডিএনএর আকার কি? আদিকোষের ডিএনএর আকার হয় বৃত্তাকার। পাশাপাশি অবস্থিত কোষসমূহের নিম্নোক্ত কোনটির মাধ্যমে সংযোগ স্থাপন হয়? অর্থাৎ সংযোগ স্থাপন করে প্লাজমোডেসমার মাধ্যমে। কোষ বিভাজন কে আবিষ্কার করেন? কোষ বিভাজন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। উদ্ভিদের মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন করে কোন কলার মাধ্যমে? জাইলেম কলার মাধ্যমে। দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোনটিকে? দেহের রাসায়নিক কারখানা বলা হয় কোষকে। কোন অঙ্গাণুতে অক্সিজম দেখা যায়? অ্যান্সার দেবে মাইটোকন্ড্রিয়াতে। কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফ্লোয়েম তন্তু থেকে সোনালী আঁশ পাওয়া যায়। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে কোথায় হয়? উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি? স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোষগুলো বিভাজনে অক্ষম। একাধিক কোষ বিভিন্ন কাজের জন্য মিলিতভাবে তৈরি করে কলা। স্থায়ী কলার কাজ কোনটি? 4টি অপশন দেখতে পাচ্ছেন। সো স্থায়ী কলার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন করা, সঞ্চয় করা, দৃঢ়তা প্রদান করা। সো অ্যান্সার হবে উপরের সবগুলো। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।